হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে মরিচ চিকেন। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। প্রথমে লাগছে হচ্ছে চিকেন। যতটা কোয়ান্টিটি নেবে সেই অনুযায়ী টক দইটা তোমরা সেই অনুপাতে নিয়ে নেবে। এরপর দেব হচ্ছে আদা বাটা, রসুন বাটা, এখানে পেঁয়াজটা তোমরা বাটাও দিতে পারো, আমি গ্রেট করে নিয়েছি। এখানে লঙ্কা গুঁড়ো, তারপর দিচ্ছি হচ্ছে গরম মশলা, এরপরে যাবে হচ্ছে মরিচ পাউডার, এবার দিয়ে দেবো হচ্ছে সাদা তেল, দিয়ে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। তো এখানে আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছি চিকেনটা। এরপর কড়াইতে তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা, মানে মধ্যিখান থেকে কেটে দিয়েছি, আর এখানে গোটা গোলমরিচ। শুকনো লঙ্কার গোটা গোলমরিচটা একটু হয়ে এলে আমরা দিয়ে দেবো হচ্ছে ম্যারিনেট করে রাখা যে চিকেনটা ছিল সেটা। এতে আর এক্সট্রা কোনো মশলা যাবে না, এটা ওই চাপা দিয়ে দিয়ে মানে অল্প একটুখানি জল দিয়ে, মানে খুবই সামান্য জল দিয়ে একটু নাড়াতে হবে, আর বাদবাকিটা চাপা দিয়ে দিয়ে কষতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে নাড়িয়ে নিতে হবে, যেহেতু আর কোনো মশলা পড়বে না এবং যেন মাংসটা লেগেও না যায়, মাঝে মাঝে একটু নাড়িয়ে নিতে হবে। খুবই হালকা হাতে এটাকে নাড়াতে হবে, খুব বেশি যে কষি ওরকম ব্যাপার না। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমি একদম সামান্য জল দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতটা জল মাংস থেকে বেরিয়েছে। মাংস থেকে এবার দিয়ে দিলাম হচ্ছে নুন আর চিনিটা। মাংস থেকে বেরোনোর কারণ হচ্ছে পেঁয়াজটা আছে তো। দিয়ে আবার আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি, যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে এরকম ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। এখানে দেখতেই পাচ্ছ অনেকটাই জল বেরিয়েছে এবং মাংসটা আমার হয়েও এসেছে প্রায়। কষতে কষতে যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে, খুন্তি দিয়ে কাটা যাবে, সেই মুহূর্তে নামিয়ে নিলেই হবে। আর গ্রেভিটা আর একটুখানি ড্রাই হবে। এখানে আমার হয়েই গেছে, মাংসটা রেডি। তো তোমরাও বাড়িতে এইভাবেই মরিচ চিকেন বানিও। আর দেখতেই পাচ্ছ গ্রেভিটা লাস্টে কতটা কম হয়ে গেছে। তো তোমরাও ট্রাই করো, এবং ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।